নাম্বার কবরের আযাব দেখাবো। ক নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার কবর আযাব। ও মা খালা, আপনাদেরকে বলতেছে মা রাতের বেলায়, মা জননীরা একটু মন দিয়ে ওয়াজটা শুনেন, ঠিক না? বলতেছে মন যদি দিতে হয়, কাকে মন দেব? যাক, ইয়ারা ঘুমিয়ে গেছে, তাহলে আম্মা ওয়াজটা শেষ করে দিই নাকি গো? করবো? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমার শুধু, ওই নবীর নামে তোমার শুধু আরে কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কানুন সুবহানাল্লাহ। বন্ধু আব্দুর রহমান বলতেছে, বলে গো বন্ধু আজিজ, সামান্য 3টা কবরের আযাব দেখেছো, এবার চলো 4 নাম্বার কবরের আযাব। যখন বাবা বন্ধু আজিজকে 4 নাম্বার কবরে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বলতেছে, এ বন্ধু আজিজ যাও কবরে যাও, যাবার পরে কবরটাতে একটু কান লাগায় শোনাও। বন্ধু আজিজ বাবা কবরের কাছে গেল, কবরে কান লাগায়া বাবা শুনেছে বাবাজি একজন মহিলার কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? মহিলাটা কবরে কান্না করে বলছে, ওগো ভাইরা আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। বন্ধু আজে বাবাজি ভয় খেয়ে গেছে, তিনার বন্ধু রহমানকে বলতে, যাক আব্দুর রহমান, আজকে কবরে গেলাম, একটা মহিলার কান্নার আওয়াজ পেতেছি, কান্নার আওয়াজ পেতেছি। মহিলাটা বলতেছে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। আব্দুর রহমান বন্ধু আজের কবর থেকে বেরিয়ে বাবা গ্রামের মানুষকে জানাইয়া দিল, ও গ্রামবাসীরা তবে শোনো গো, আজকে আমরা কবরে গেছিলাম, যাওয়ার পরে আমরা একটা মহিলার কান্নার আওয়াজ শুনেছি। সমস্ত মানুষ বাবা কবরের কাছে আসলো, সত্যি তো তাই, মহিলাটা কেঁদে কেঁদে বলছে, ও ভাইরা আমাকে কবর থেকে বের করো। সমস্ত গ্রামের মানুষেরা বলতে, যা কাজ করো, মহিলাকে কবর থেকে বের করা হোক। বাবাজি কবরটা খোঁড়া হলো, খুঁড়তে 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 বাবাজি সোনা মানিকেরা কবরটাকে একটু ফাঁকা করে দিয়েছে। মহিলাটা বলছো, গো ভাই তোমরা সম্পূর্ণ কবরটা ফাঁকা করিও না, ফাঁকা করিও না। বলে কেন? ভগবান তুমি তো আমাকে বলেছো, আমাদেরকে বলেছো কবর থেকে বেরাবো, তাইলে কেন সম্পূর্ণ ফাঁকা করতে দেবে না? মহিলাটাকে দেখে দে বলছে, বলো ভাই গো, আমি কবরের ভিতরে এক নয় দু নয়, আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি। ও ভাই আমাকে একটা কাপড় এনে দিন, আমি কাপড়টা পরিধান করব, পরিধান করে আমি তারপরে কবর থেকে উঠবো। একটা কাপড় নিয়ে আসা হলো, মহিলাটা ভালো করে বাবা চেহারাটা ঢেকে নিয়েছে, বাবা মাথাটা ঢেকে নিয়েছে। ও ভাইরা এবার তোমরা সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করে দাও। যখন বাবা সম্পূর্ণ কবরটা ফাঁকা করে দিয়েছে,
মহিলাটা কবর থেকে উঠে বাবাজি মহিলাটা বাড়ির দিকে দৌড় মারতে লেগেছে। যারা কবর করতেছিল তারা বলতেছে, বলে কি ব্যাপার, মহিলাটা আমাদের সাথে কথা না বলে কেন কবর থেকে উঠে পালায়া গেল, কি ব্যাপার? যারা কবর করতেছিল সমস্ত বাবা মানুষ মহিলার পেছনে পেছনে আপনার ছুটতে লাগলো। ছুটতে 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 বাবাজি মহিলাটা বাড়িতে গিয়ে তার দরওয়াজা আপনার টেনে দিয়েছে, দরওয়াজা বন্ধ করে দিয়েছে। মহিলাটা একা ঘরের ভিতর। আচ্ছা বলুন, আপনাদের কবর থেকে যদি কেউ একজন জিন্দা বেরিয়ে আসে, আপনাদের আশেপাশে যতগুলি এলাকা আছে তারা দেখতে আসবে কি আসবে না? আরে অমক বাবা বলবে, জি এই গ্রামটার নাম কি বাবা? হরে কৃষ্ণ পরে কবরে একজন মহিলা জিন্দা বেরিয়ে এসেছে, সবাই দেখতে আসবে এই গ্রামে, আসবে না? সব মানুষ জেনে নিল যে কবর থেকে একজন জিন্দা মহিলা বেরিয়ে এসেছে। এত ভিড় দেখার জন্য কিন্তু মহিলাটা দরওয়াজা লাগিয়ে দিয়েছে। যারা কবর করতে ছিল বাবাজি দুটা মহিলাকে বললো, হ্যাঁ বোনেরা তোমরা শুনো গো, আমরা কপাট ভেঙে দেব, তোমরা দুজন মহিলার কাছে যাও আর মহিলাকে জিজ্ঞাসা করবা কিসের জন্য কবর থেকে বেরিয়ে আসলাম। হে বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও বাবাজি দরওয়াজাটা ভেঙে দিল। দুজন মহিলা বাবা আপনার ঘরের ভিতরে প্রবেশ করলো। মহিলাটা এইরকম জারের উপরে বসে আছে, পেছন দিকে বাবা দরওয়াজাও। দুটো মহিলা পেছন থেকে হাঁটতে হাঁটতে এসে বাবাজি মহিলার মাথাতে যেমনই হাত দিয়ে ঘোরাতে যাবে কি বাবাজি মাথা থেকে কাপড়টা যেন নেমে গেছে। মাথা থেকে কাপড়টা যখন সরে গেছে রে বাবা, মাথাতে যেন একটাও যেন চুল নাই, শুধু মগজ দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন না। মগজ দেখা যায়, চুল একটাও নাই। দুটা মহিলা বলছে, বোন তোমার মাথা চুল গেল কোথায়? মহিলাটা বলছো, গো বোনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার মাথার চুল পর পুরুষকে আমি দেখিয়ে বেরিয়েছিলাম, আমার চুল গুলোকে রাস্তা রাস্তায় আমি খুলে বেরিয়েছিলাম। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও আমার মাথার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে, শুধু মাথায় মগজ দেখা যায়। এই বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও এইরকম ভাবে বাবা কথা বলতে বলতে বাবাজি মুসলমান ভাইরাও মহিলার মুখ থেকে যখন পর্দাটা সরে গেল, ওই মহিলার ঠোঁট দুটো কাটা, বাবাজি ঠোঁট দেখা যায় না। মহিলার ঠোঁট কাটা। দুটো মহিলা বলতেছে, হে বোনেরা তোমরা শোনো শোনো শোনো, বোন গো তোমার ঠোঁট গেল কোথায়? মহিলাটা বলতে, বলে বোনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম। কি? ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার ঠোঁট গলাকে কেটে কেটে জাহান্নামের আগুনে পুড়ায়া দিয়েছে। যখনই বাবা কথা বলার পরে মহিলার হাতের বাবাজি আপনার আঙুলগুলো নাই, বাবাজি আর্ধেক আর্ধেক করে আপনার কাটো। মহিলা দুটা বলছে, বল তোমার হাতের আঙুল গেল কোথায়, তোমার পায়ের আঙুল গেল কোথায়? বাবাজি মুসলমান ভাইরাও মহিলাটাকে দেখে দিয়ে বলছে, বঙ্গ আমি হাত পায়ে নখ পালিশ ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার আঙুলগুলোকে কেটে 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 জাহান্নামের আগুনে পুড়ায়া দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি এক কথা বলার পরে পরে মহিলাটা আবার দুনিয়া থেকে বিদায় নিল। তাইলে বাবাজি এখানে কি বোঝা গেল? কি গো, কি বুঝলেন? মহিলাটা কেন আপনার কবর থেকে এসেছিল?
কিসের জন্য? মহিলাটা এসেছিল কেন জানলে? ও মা বোনেরা, তোমরা খালি মাথাতে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় না। এখন অনেক মহিলাকে দেখা যায় বাবাজি মাথায় করেছে আপনার শ্যাম্পু। বাবাজি মুসলমান ভাইরাও এমন শ্যাম্পু করা করেছে, বাবাজি চুলগুলোকে ভালো করে আঁচিয়ে নিয়েছে, এদিকে এক জুটি এদিকে এক জুটি। আর যুবকেরা বাবাজি ফেল 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 করে তাকায়, আও ম্যাও কে তাকাবি তাকাও। এখন আমি তোদের সরকারি ভাবি, তোর ভাই নাই দুনিয়ায়, তোর ভাই আছে কেরালাও, অসুবিধা কিছু নাই, যত পারবি দেখ, যত পারবি দেখ, তোদের অসুবিধা নাই। এখন আমি তোদের সরকারি ভাবি, তোর ভাই আছে বোম্বাই। কি গো, ঠিক না? মায়েদেরকে বলছে, মা মাথাতে চুলগুলোকে পর পুরুষকে দেখায় না, এই মাথার চুল দেখার অধিকার কার আছে? একটু জোরে বলেন না। স্বামীর। আল্লাহর পবিত্র কোরআন বলছে, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। ও মা খালা, তুমি স্বামীর সম্মুখে সাজগুজ করে থাকবে। এখন কোন মহিলা স্বামীর সামনে সাজা গুজা যায় না। সাজে কার জন্যে? ওই পাড়ার বল্টু, ওই পাড়ার ঝোলটু সোলটুর জন্য সাজে, ঠিক না? জি। এদিকের মায়েরা সেরম টেরম করে না, আমাদের ওই ভগবান গুলো কথা বলছি বাবা। আমাদের ওদিকের মা বোনেরা বাবাজি স্বামীর সামনে সাজে না, কিন্তু দেখবেন গ্রামের ভিতরে যদি বিয়ের খানা হয়, মুসলমানি খানা হয়, বাবাজি আরো যদি অন্য অন্য খানা হয়, এমন ভাবে বাবা সাজগুজ করবে, মহিলার পিঠ দেখা দেয়, মহিলার পেট দেখা দেয়, মহিলার জাং দেখা দেয়, মহিলার সব কিছু দেখা দেয়। আচ্ছা বলুন, মরার পরে জান্নাতি না জাহান্নামী? ও মা কালামার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও বান্দিরা, তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো পরদ। কোন মায়ের যদি শরীরের অঙ্গ পতঙ্গ দেখা যায়, আমার আল্লাহ বলতেছে ওই মহিলাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। ও গো মা, জান্নাত অত সোজা নয়। যদি জান্নাত পেতে চান, মা ফাতেমার মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো, ঠিক না? হক কথা বলবো। আল্লাহ বলছে, বা কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা কি হয়েছে? সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি মুসলমান সোনামানিক, আমি যে কথাগুলো মায়েদেরকে বলবো, মা যদি আমল করে উঠতে পারেন তো মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি। জোরে বলবেন না? মা জননীরা, তাইলে বোঝা গেল, ও মা কালা, ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। কি গো, আছে না? অনেক মহিলা আছে বাবা যে ঠোঁটে লিপস্টিক দেয়, এমন ভাবে লিপস্টিক দিচ্ছে, যদি কুরকুরি খায় তো কুরকুরির সঙ্গে বাবা লিপস্টিক ভিতরে যাচ্ছে। ও মা জানারি, তুমি যদি জানো লিপস্টিক কিসের তৈরি, মা জীবন আর কোনোদিন লিপস্টিক ব্যবহার করবেন না। ও মা জানানি, যেটা মহিলারা বাবা ঠোঁটে লাগায়, এমন ভাবে ঠোঁটে লাগায় বাবাজি মুসলমান সোনামানিকেরাও, এই মহিলাদের বেশি ক্যান্সার হওয়ার বেশি সম্ভাবনা। এই সোনামানিকেরা, এখন কলকাতা পিজিতে চলুন, বাবাজি বেশিরভাগ দেখা যায় প্রত্যেকটা মহিলারা ক্যান্সার নিয়ে ভুগছে এই লিপস্টিক দেওয়ার কারণে। কি গো, বলছে কি তার না? বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননী, আপনাদেরকে বলতে চাই মা, ঠোঁটে কেউ লিপস্টিক ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন, ওই মহিলার মতো ঠোঁটগুলো কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ও মা জাননী, হাত পায়ে কই আপনার কিনা কুমকুমি ব্যবহার করবেন না, যাকে বলা হয় নখ পালিশ। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? এগুলো আমাদের দরকার আছে না নাই? যে দরকার আছে না? এখন অনেক মহিলাকে দেখা যাচ্ছে বাবা যে হাতে এমন ভাবে নখ পালিশ দিয়েছে, যদি স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে
তো স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করার পরে গোসল ফরজ হয়। হ্যাঁ, গোসল যখন করতে যাবে ওর গোসলও হবে না, নাপাক নাপাকই থাকবে। তাই মহিলাকে বলছি, হাত পায়ে তোমরা কুমকুমি দিবে না। কুমকুমিটা হচ্ছে চামড়া জাতীয় জিনিস। যদি মহিলারা হাতে কুমকুমি দেয়, উজু করলে উজু হবে না। আর উজু যদি না হয় নামাজও হবে না, কোরআন তেলাওয়াত করাও হবে না। তাই মায়েদেরকে বলছে, মা হাত পায়ে কেউ কুমকুমি ব্যবহার করবেন না, যাকে বলা হয় নখ পালিশ। যদি পারেন তো মেহেদি দিতে পারেন, হাতে অসুবিধা নাই। কি বললাম? মেহেদি। তারপরে বাবা যে মুসলমান সোনামানিক, মা যদি হাত পায়ে যদি আপনি কুমকুমি নখ পালিশ দিয়ে যদি মারা যান, আপনার হাত পায়ের আঙুলগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। মা জননী, সোনামানিকেরা, আপনাদেরকে বলি, বিবিদেরকে নখ পালিশ কিনে দিবেন না, ঠোঁট পালিশ কিনে দিবেন না। ও মা কালা, যেই মহিলারা ঠোঁটে লিপস্টিক দেয়, ওই লিপস্টিকটা বাবা দিয়ে খিনজিরের চর্বি দিয়ে তৈরি করা। কিসের চর্বি বললাম? খিনজির মানে বুঝতেন? জি। হ্যাঁ, অনেকে মানুষ বলছে যে এই নামটা করলে নাকি 40 দিন মুখ নাপাক হয়, বলে কি বলে না? কিন্তু বাবা যে মানুষ যদি না বুঝে তো বলতে হবে কি হবে না? জি। হ্যাঁ, মায়েদেরকে বলছি খিনজির মানে ওই হেন্দুরা যার গোশ খায়, যাকে বলা হয় শুকুর, ওই শুকুরের চর্বি দিয়ে আপনার লিপস্টিক তৈরি করা হয়েছে। মা বোনা তো জানে না। এখন বৈজ্ঞানিকেরা বাবাজি ক্যামেরাতে সার্চ করে দেখছে লিপস্টিককে, বাবাজি ঘিনি ঘিনি সাদা সাদা পোকা।